আসলে দেখুন, আমি আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে এই ঝিনাইদহ এলাকা তিনবারে নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী। তাকে তারা হত্যা করে নাই, তাকে হত্যা করে পয়সা টাকা তারা ঋণ করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত সচেতনতার অফিসে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরেই আমরা ঢাকার দিকে আমরা মূলত তদন্ত এই তদন্তের এক ধারাবাহিকতা দেখে আমাদের ঢাকা শেরে বাংলা নগরের একটি অপরাধ মামলা হয়, আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা হয়। সেই মামলার ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশি। এর মধ্যে জাতীয় দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভূঁইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে। শিমুল ভূঁইয়ার সে মূল ঘাতক দলের সহযোগিতায় কিলিং মিশনের প্রধান। সেই শিমুল ভূঁইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল ইন্টেলিজেন্স প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য সিহাবকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করি। মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আমরা জানি আমরা এই তদন্ত শিমুল ভূঁইয়ার আদালতে 160। তারপরে আপনারা পরবর্তী জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তীতে আমরা আপনাকে আদালতে অনুমতি নিয়ে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে আপনারা দেখেছি, আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হয়েছে। আরেকটি পুকুরও আমরা করে রেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্ষ্য, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন
সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপূর্ণ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার অধীনে আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনাদের আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে ওইটা তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি ক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখলাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে আনার হত্যার সাথে যে আমরা জানি যে সরাসরি 7 জন জড়িত ছিল, 5 জন আপনারা গ্রেপ্তার করেছেন, আর যে বাকি যে 2 জন মুস্তাফিজ এবং ফয়সাল সাথী তাদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলবে কিনা, চালাবেন কিনা? একটু শেষ করি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি তো একটু আগেই বললাম যে এখানে কয়েকটি পার্ট। একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডে যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন, কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল ভুইয়ার সাথে আরো 6 জন ছিল, তো শিমুল ভুইয়ার সাথে 7 জন ছিল। প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই 7 জনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি, নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টি 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করেছে। তার মানে 5 জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন। বাকি তাকে কিলিং মিশনের ঘাতক আরো 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা জানি, আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী টিমের সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটিতে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করছি। আপনারা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাজুকের মৃত্যুতে তার ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন, আপডেট। আসলে দেখেন, আমাদের কাছে চাপ আছে কিনা? আপনাদের কোনো চাপ নেই। যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট পারতাম। আমরা ঘটনা ঘটার পরপরই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল কিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে। এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন, আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করবো না, টাকাটাকি করবো না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে, তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া। আসলে দেখেন, আমরা মাস্টার মাইন্ড যে আপনারা যা কথা বলেছেন, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট উনি অলরেডি নিয়ে রেখেছেন। যেহেতু তাকে আমাদের মাস্টার মাইন্ড সে
আক্রমণ সাধন করেছে তাকে তার বিরুদ্ধে ইন্ডিয়াতে মামলা রুজু হয়েছে, আমাদের পার্টি মামলা রুজু হয়েছে। বাট যেহেতু সে আমেরিকান নাগরিক, সেই কারণে আমরা আমাদের সাথে আমেরিকার সাথে কোনো এক্সট্রাডিশন ট্রিটি সেটা আছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ান পুলিশের সাথে যখন আমরা কথা বলেছিলাম, আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ইন্ডিয়ার কাছেও মাস্টার মাইন্ড মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট হেটফুল কান্ট্রি কিন্তু ইন্ডিয়া। পাশাপাশি আমাদের কাছেও যেহেতু আরো ইম্পর্টেন্ট আমাদের দেশের নাগরিক, সেই কারণে আমরা ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আমরা ডিবি টিম আমাদের যে আমেরিকান এম্বাসি আছে, সে এম্বাসির সাথে আমরা কথা বলছি। আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি, আমরা মনে করি ইন্ডিয়া চেষ্টা করছে, আমি মনে করি তাকে ফিরিয়ে আনা যাবে। এই সময়ের পর অনেক সময় বেরিয়ে গেল, ওইটা ডিএনএ টেস্ট আসলে দেরি হচ্ছে কি কারণে, বা ওইটা এটা আসলে দেখেন, এটা আমাদের এটা ইন্ডিয়ান পার্ট, তারা তো আসলে খুব ভালো তদন্ত করছে। তারা ঘটনাগুলিকে তারা বিভিন্ন জায়গায় করার জন্য বলেছে এবং তারা সিয়ামকে নিয়ে তাকে নিয়ে অলরেডি আমাদের বাংলাদেশের যে আমাদের জনপ্রিয় যে সাংসদকে হত্যা করা হয়েছে তার অর্থাৎ ভিকটিমের মেয়ে সাথে কিন্তু তারা একাধিকবার যোগাযোগ করেছে। এবং যেহেতু আমি শুনেছি ভিকটিমের মেয়ে অসুস্থ থাকায় তার যেহেতু একটু দেরি হচ্ছে, ওটা শীঘ্রই যাবে, সেখানে গেলে দিয়ে হবে। এটা আমাদের কোনো পার্ট না, সেটা হলো ইন্ডিয়া যে সময় প্রয়োজন মনে করছে। আমার একটা প্রশ্ন এখন পর্যন্ত আসলে আমরা কারণটা আসলে ক্লিয়ার হতে পারছি, সেটার কারণটা আসলে দেখেন, আমরা তো এখন মামলাটা শেষ হয় নাই, মামলাটা চলছে। আমরা একটা কথাই বলেছি যে যখনই কলকাতা সঞ্জীবা গার্ডেনে যখন আপনাদের এলাকার প্রিয় সাংসদ, 3 বারের জনপ্রিয় সাংসদকে যখন নৃশংসভাবে জঘন্যভাবে হত্যা করে পৈশাচিকভাবে তার গুম করার উদ্দেশ্যে তার দেহ ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতা কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা এই যে যাদের নাম পেয়েছি মোতাদাকে, সবাই কিন্তু বাংলাদেশে 7 জন ছিল অংশগ্রহণের মধ্যে কিলিং মিশন। তার মধ্যে আমি তো বলেছি অলরেডি 5 জন ইন্ডিয়া পার্টি আমাদের পার্টি গ্রেপ্তার হয়েছে, 4 জন অলরেডি 160 ফুট করেছে। আমাদের অনেক অ্যাচিভমেন্ট অর্জিত হয়েছে। তবে আপনারা যে কথাটা বলেছেন যে বাকি 2 জন যে কিলার বাকি আছে, আমরা আমাদের টিম কিন্তু বসে নেই, সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করছে। আমরা মনে করি যে আমি তো আপনাদেরকে বললাম, আমরা আশা করছি আপনাদেরকে যদি আপনারা আমাদের দোয়া রাখেন, আমাদের প্রতি যদি ভালোবাসা রাখেন, আমরা শীঘ্রই আপনাদের